তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার যে গুরুতর অভিযোগটা উঠেছে, তার বিদেশে চোখের ট্রিটমেন্টের জন্য অর্থাৎ বিদেশে যাবার জন্য চোখের প্রেসক্রিপশন যেটা জমা দেওয়া হয়েছে, সেখানে ডাক্তারের নাকি রেজিস্ট্রেশন নাম্বারটাই নেই। গুরুতর অভিযোগ, কারণ এই মুহূর্তে আমরা জানি যে চিকিৎসকের কাছে আমরা ট্রিটমেন্ট করছি, প্রেসক্রিপশনে তার রেজিস্ট্রেশন নাম্বার থাকাটা অত্যন্ত জরুরি। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিকিৎসকের কাছে তার চোখের চিকিৎসা করাচ্ছেন এবং যে কপি তিনি হাইকোর্টের কাছে জমা দিয়েছেন যে তার বিদেশে ট্রিটমেন্ট করতে যাওয়াটা একান্ত জরুরি, সেখানে তাহলে সেই চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার নেই কেন? ইতিমধ্যেই একটা অভিযোগ জমা পড়েছে, অর্থাৎ তার এই প্রেসক্রিপশনটা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই প্রেসক্রিপশনের কপি এক্সক্লুসিভলি আজ তাক বাংলার কাছে রয়েছে এবং যিনি এই অভিযোগটা জানিয়েছেন সেই অভিযোগকারী আমাদের প্রতিনিধি রাহি হালদারকে তার কপি দিয়েছেন এবং সেই কপি আমাদের কাছে এসেছে এবং সেই কপিটাই, অর্থাৎ যিনি অভিযোগ করেছেন তার দেওয়া সেই কপি আমাদের প্রতিনিধি রাহি হালদার মারফত আমাদের কাছে এসে পৌঁছেছে এবং সেই কপি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই হচ্ছে সেই প্রেসক্রিপশন এবং এখানে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই। তাহলে এই পুরো বিষয়টা ঠিক কি, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় যারা যারা রয়েছে তাদের সঙ্গে শুরুতে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন সেই পিটিশনার, অর্থাৎ যিনি অভিযোগ করেছেন সেই অভিযোগকারী রাজীব সরকার। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। কেয়াদি, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলা। এবং আমাদের প্রতিনিধি রাহি হালদার রয়েছেন আমাদের সঙ্গে। আমি কি রয়েছে এই প্রেসক্রিপশনে একটু শুরুতে আসি এবং তারপরে আমি আলোচনায় আসবো যে কি বলা হয়েছে এই প্রেসক্রিপশনে। আসুন আপনাদের প্রেসক্রিপশনের ছবিটা শুরুতে একটু দেখাই। কি বলা হয়েছে এই প্রেসক্রিপশনে দেখুন। এই প্রেসক্রিপশনে কি অবস্থা অভিষেক ব্যানার্জির চোখের এবং কি বলা হয়েছে সেইটা বলা হয়েছে। এবং যেটা বলা হয়েছে, আমি অভিষেক ব্যানার্জি তাকে পরীক্ষা করছি, অর্থাৎ যিনি ডাক্তার, দেখুন তার সাইন রয়েছে নিচে, নবীন জয়কুমার, তার সাইন রয়েছে এবং বলা হচ্ছে যে তিনি তার চোখের পরীক্ষা করেছেন এবং ডেটটা দেখুন, এখানে জুন মাসে রয়েছে ডেটটা এবং সেটা খুব স্পষ্ট করে এবং যেটা রয়েছে বলা হয়েছে কি কি তার রয়েছে। এবং নিচে যে ইমপ্রেশনটা আমি সেটা একটু পড়ার চেষ্টা করি। কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে, সাম্প্রতিক আঘাতের পরিপ্রেক্ষিতে বা চোখের অরবিট এবং প্লেট ইমপ্ল্যান্টের অবস্থা আবার মূল্যায়ন করা প্রয়োজন। একটা অরবিটাল সিটি অর্থাৎ হাড়ের গঠন পরীক্ষা করার জন্য একটা এমআরআই করার পরামর্শ দেওয়া হচ্ছে। তার যে চোখে বিশেষজ্ঞের দ্বারা সঞ্চালন পুনরায় মূল্যায়ন করা প্রয়োজন। এটা সেই টারশিয়ারি কেয়ার হাসপাতালে করা যেতে পারে যেখানে রোগী আগে চিকিৎসা করেছিল। একই সাথে অরবিটের ইমেজিং এবং মূল্যায়নও সেখানে পর্যালোচনা করা যেতে পারে, কারণ অরবিটালের অবস্থা এবং টেরাচোক উভয়ই একে অপরের সঙ্গে সম্পর্কিত। এটা ইমপ্রেশনে লেখা রয়েছে এবং এটা হচ্ছে এই প্রেসক্রিপশন। এবং এই প্রেসক্রিপশনটা এখানে কোথাও তার রেজিস্ট্রেশন নাম্বার নেই। এবং আবার আপনাদেরকে জানাই যে এটা যিনি এই অভিযোগটা করেছেন, আমরা এবার সেই দুটো দেখাবো, 1 এবং 2 নম্বর ডকুমেন্ট দুটো দেখাতে বলবো। যে এই অভিযোগটা যিনি করেছেন তিনি হচ্ছেন রাজীব সরকার। তিনি এই অভিযোগটা করেছেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কাছে এবং তিনি তার এই অভিযোগপত্রটা রাহি হালদার আমাদের প্রতিনিধি তাকে দিয়েছেন এবং সেই রাহি হালদারের মারফত আমাদের কাছে এসেছে এবং সেটাই আমরা দেখাচ্ছি। এবং এই হচ্ছে অভিযোগকারী, তিনি এই অভিযোগটা করেছেন। এবং যে প্রেসক্রিপশনটা আমরা দেখাচ্ছিলাম, আরেকবার এই প্রেসক্রিপশনটা আপনাদেরকে দেখাই। দেখুন এখানে ডাক্তারের নাম রয়েছে ডক্টর নবীন জয়কুমার। এবার একটা বক্তব্য, এবার নবীন জয়কুমার এই যে নামটা রয়েছে, এবার একটা বিষয় আপনাদেরকে বলি আলোচনায় যাবার আগে। আমরা আজ তাক বাংলার তরফ থেকে এই নবীন জয়কুমার তার নাম্বার বের করে তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তার সঙ্গে কথা বলতে গিয়ে যে যে বিষয়গুলো আমাদের কাছে উঠে এলো, কি কথা হয়েছে তার সঙ্গে, তিনি কি আদৌ তার উত্তর দিয়েছেন কিনা সেই সম্পর্কে আমরা দেখাবো যে তার কি বক্তব্য। তবে তার আগে আমি একটু ছোট্ট করে রাজীব বাবুর কাছে যাই। রাজীব বাবু,
ঠিক বক্তব্যটা কি আপনার, আপনি যে পিটিশন দায়ের করেছেন আপনার অভিযোগটা কি, তারপরে আমি কেয়াদির কাছে আসবো যে এটাকে আপনারা কিভাবে দেখছেন। আমি শুরুতে একটু রাজীব বাবুর কাছে যাব। দেখুন, এটা কোর্ট ডকুমেন্ট বলতে এটা উনি অভিষেক ব্যানার্জি যে পিটিশনটা করেছেন কলকাতা হাইকোর্টে বিদেশে যাওয়ার জন্য, তার ডকুমেন্ট এটা এখন পাবলিক ডকুমেন্ট। তো পাবলিক ডকুমেন্ট যে কেউ এখন অ্যাক্সেস করতে পারে, এটা যেমন সাংবাদিকরাও পারে তেমনি যে কেউ হ্যাঁ, এগুলো পাওয়া যায়। তো এখানে কোনো ওটা নিয়ে কোনো বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে একজন ডাক্তার তিনি বিদেশে থাকুন কি দেশে থাকুন সেটা কোনো বড় বিষয় নয়। বিষয়টা হচ্ছে যদি একজন বিদেশি ডাক্তার যদি উনি যদি বিদেশে থাকেন তাহলেও ভারতবর্ষে তাকে চিকিৎসা করতে গেলে তাকে আমাদের মেডিকেল কাউন্সিল থেকে তাকে পারমিশন নিতেই হবে। অথবা তিনি যদি ইন্ডিয়ান কোনো ডাক্তার হন তাহলেও তাকে এই মেডিকেল কাউন্সিলের বা মেডিকেল যে ল আছে তার নিয়ম কানুন তাকে মেনে চলতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে উনি এতদিন ধরে হাইকোর্টে বলছেন আমাকে বিদেশ যেতে দিন, কান্নাকাটি করছেন। কিন্তু আমরা দেখুন, আমরা এই ডকুমেন্টটা অনেক আগেই আমাদের চোখে পড়েছিল। আমরা এতদিন কিছু বলিনি এই কারণে, কারণ আমরা ফাইনাল হিয়ারিং এর ওয়েট করছিলাম। তো ফাইনাল হিয়ারিং নেক্সট মান্থে ফাইনাল হিয়ারিং আছে। এবং আমার মনে হয় আমাদের যিনি মাননীয় বিচারপতি আছেন কলকাতা হাইকোর্টে, উনি একটা সময় মেডিকেলের মনে হয় কোনো একটি জায়গায় আপনার মানে একটা সময় মনে হয় উনি আইনজীবী হিসেবে কাজ করেছেন বা কিছু একটা করেছেন, আমার ঠিক জানা নেই, আমি যতটুকু শুনেছি। তো এই যে সার্টিফিকেটটা উনি দিয়ে মানে জিএ ডাক্তারবাবু দিয়েছেন, তিনি কখনো কোনোভাবেই একজন পেশেন্টকে যখন উনি পরীক্ষা করে উনি প্রেসক্রিপশন দিচ্ছেন তখন কোনোভাবে নিজের ঠিকানা বা তার চেম্বারের ঠিকানা এবং তার যে চিকিৎসা করছেন সেই চিকিৎসা সংক্রান্ত রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশন যে নাম্বার সেইটা ছাড়া তিনি কোনোভাবে কোনো প্রেসক্রিপশন বা মেডিকেল সার্টিফিকেট দিতে পারেন না। এটা ভারতীয় মানে লতে সেই জিনিসটা নেই। এই এত বড় ভুল কিভাবে সেই ডাক্তার করলেন, এটা আমার কাছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, অভিষেক ব্যানার্জি কিভাবে এই ডকুমেন্টটা উনি কোর্টে জমা দিলেন। প্রশ্ন অনেকটাই রয়েছে রাজীব বাবু, প্রশ্ন অনেকগুলো রয়েছে, আপনার কাছে এক এক করে সেই প্রশ্নগুলো করব। তবে তার আগে আমি কেয়াদির কাছে যাবার আগে একটা ছোট্ট অংশ একটু দেখাই। যেই চিকিৎসক অর্থাৎ নবীন জয়কুমারের সঙ্গে আমরা আজ তাক বাংলার তরফ থেকে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, আমি স্ক্রিনশটগুলো একটু দেখাই, একেবারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আমরা প্রথমে তাকে দুপুর 1:22 কল করি, একবার, দুবার, 3 বার, 4 বার। তারপর তিনি লিখেছেন সরি, হু ইজ দিস। তারপর আমাদের এখান থেকে আনসার দেওয়া হয়েছে, বলা হয়েছে মে আই কল ইউ। তখন উনি লিখেছেন রিগার্ডিং। তারপরে আমরা লিখেছিলাম যে রিগার্ডিং আ নিউজ আই নিড টু কনফার্ম সামথিং। কিন্তু তারপরে নেক্সট উনি কি বলছেন, নেক্সট ওনাকে এই সার্টিফিকেটের বা এই ডকুমেন্টটা যেটা আমরা দেখাচ্ছি সেটা আমরা পাঠাই এবং তারপরে আমরা লিখি স্যার ইজ দিস লেটার ইস্যুড বাই ইউ, দিস লেটার ইজ সাবমিটেড টু হাইকোর্ট। এটা পাঠানোর পর এই যে রাজীব বাবু যেটা অভিযোগ করেছেন সেটাও আমরা পাঠাই।